নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের কাঁঠালের বীজ দিয়ে দু ধরনের রেসিপি করে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে গরম গরম ভাতের সাথে এই সিজনে খাবেন, খুব ভালো লাগবে। প্রথমে বানিয়ে দেখাবো কাঁঠালের বীজ ভাজা। তার জন্য এখানে কিছু কাঁঠালের বীজ চাক চাক করে কেটে নিয়েছি। কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। প্রথমে একটি বীজ নিয়ে এই অংশটা কেটে নিব, তারপর খোসা ছাড়িয়ে নিব। তারপর চাক করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আরেকটিও কাটা হয়ে গেছে। এখন ভেজে নেব। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে নুন আর হলুদ। এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নেব, যাতে তলায় লেগে পুড়ে না যায়। এখানে নুন আপনাদের স্বাদ মতো দিবেন। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। এটি আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন। মাত্র দুটি উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি হয়ে যায়। এ সময় গ্যাস লোতে রেখেছি। দেখুন কাঁঠালের বীজ ভাজা হয়ে গেছে। একটি দেখিয়ে দিচ্ছি। হাতে এভাবে চাপ দিলে ভেঙে গেলে বুঝবেন ভাজা হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি কাঁঠালের বীজের আরেকটি নতুন রেসিপি করে দেখাচ্ছি। কাঁঠালের বীজ ভর্তা বানানোর জন্য এখানে কিছু কাঁঠাল বীজ নিয়েছি। বীজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটি শিলনোড়া নিয়েছি। এখন শিলনোড়ায় বীজগুলো অল্প অল্প জল দিয়ে বীজের গায়ে যে খোসাটা রয়েছে সেটা হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে সমস্ত বীজের খোসাগুলো তুলে নেব। দেখুন বীজের খোসাগুলো তোলা হয়ে গেছে। নতুন নতুন রেসিপি পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখন এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। কুকারে বীজগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন ঢাকা দিয়ে দিব। 4 থেকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসে একটি ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কালো জিরে। কালো জিরে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিব দুটি শুকনো লঙ্কা। লঙ্কা দুটি নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। রসুন অনবরত নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। এ সময় গ্যাস লোতে রেখেছি। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন একই তেলে ভেজে নিব একটি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এখন অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিব, যাতে তলায় লেগে পুড়ে না যায়। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কাঁঠালের বীজগুলি সিদ্ধ হয়ে গেছে। এখানে একটি শিলনোড়া নিয়েছি। এখন কাঁঠালের বীজগুলো বেটে নিব। এক এক করে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো নুন। এখন ভালো করে বেটে নেব।
এখন সিদ্ধ করা বীজগুলো সব কিছুর সঙ্গে ভালো করে বেটে নেব। এখানে কিন্তু বাটার সময় কোনো রকম জল ব্যবহার করছি না, বীজগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি একবার বেটে নিয়েছি, সব কিছু একসঙ্গে মিশে গেছে। আমি আরও 2 থেকে 3 বার বেটে নেব। এখানে নুন ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। কাঁঠালের বীজ দিয়ে তৈরি দুটি রেসিপি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কাঁঠালের বীজ দিয়ে ভর্তা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও একবার হলো বানিয়ে ভাতের প্রথম পাতে খাবেন, খুব ভালো লাগবে।